প্লিজ আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন বিভিন্ন জব গ্রুপগুলোতে। শেয়ার করেন। ভাই আপনারা একটু কমেন্ট করে জানান যে আমার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, প্রিয় আবেদন প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই অবগত ছিলেন যে 7 আগস্ট থেকে আমাদের একটা সমাবেশ এবং অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছিল এবং তারই প্রেক্ষাপটে কিন্তু আসলে আপনাদেরকে বহুবার আসলে দেখেন, এখানে বিষয়টা হচ্ছে যে আপনারা সবাই শিক্ষিত, আপনাদেরকে ভাই প্লিজ মিজানুর রহমান ভাই দয়া করে 35 চাই এই কথাগুলা লিখবেন না ভাই। এই কথাগুলা এখন বর্তমান অবস্থার প্রেক্ষাপটে এই কথাগুলা যায় না ভাই। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা 35 চাই, 37 চাই, সাথে আছে, পাশে আছে, এই কথাগুলা প্লিজ কেউ লিখবেন না ভাই। আমরা আবেদনের সুযোগ চাই এবং আবেদনের সুযোগের জন্য আমরা প্রেস ক্লাবে আছি। আপনাদের যদি ন্যূনতম মানবিক বোধ থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা আজকে প্রেস ক্লাবে আসবেন ভাই। আপনাদের যদি ন্যূনতম মানবিক বোধ থেকে থাকে ভাই, তাহলে অবশ্যই আপনারা প্রেস ক্লাবে আসবেন। দেখেন এই যে আপনাদের ভাই বোনেরা, দেখেন এই যে বৃষ্টির মধ্যে তারা ভিজে এই যে কষ্ট করছে আপনাদের। আচ্ছা, এই পর্যায়ে আমাদের সামিয়া রহমান আপু একটু কথা বলবে। আপনারা বসেন, এই শাপলাপু, এই যে বসেন, শাপলাপু কাজ করতেছে, বসেন। আচ্ছা, সমস্যা নাই। এই জায়গায় যান। প্রিয় 35 প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যে যেখানে আছেন চলে আসেন। আমরা প্রেস ক্লাবে অবস্থান করছি। আমরা এই কিছুক্ষণ আগে উপদেষ্টা আসিফ নজরুল স্যারের বাসার সামনে গেছিলাম, ওইখান থেকে আমরা আসছি। আমাদের সাথে ওইখানে ওনার যে প্রেস সচিব উনি যোগাযোগ করছে। আপনারা আসেন, ওনারা আমাদের একটা জমায়েত চাচ্ছে, আর কিছু না। ওনারা আমাদের জমায়েতটা চাচ্ছে, ফন্ড ইয়েটা কি। আপনারা আসেন, আপনারা আসলে আমাদের একটা ভালো কিছু হবে, আমরা আবেদনের সুযোগ পাবো। ঘরে বসে 35 চাই, 40 চাই, উন্মুক্ত চাই, আপনারা যে যা চান আপনারা মাঠে আসেন। মাঠে আসলে আপনাদের দাবি বাস্তবায়ন হবে। প্লিজ আপনারা চলে আসেন। এই মতি ভাই, ভালো, আপনাদের জন্য চলে আসলাম। চলে আসেন, আপনারা সবাই আসেন। এই অপু ভাই নেন, লাইভটা শেষ করেন। কি উনি আসছে? আসছে, দেখা করবে, আমি কথা বলবো আজকে। তো ভাই আপনাদের কাছে শুধু আমার একটাই অনুরোধ থাকবে ভাই, প্লিজ আপনারা অন্তত পক্ষে আজকে শুক্রবার, আগামীকাল শনিবার যারা ছোটখাটো গভর্নমেন্ট জব করেন তাদের কিন্তু ছুটি আছে। আপনারা ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন তারা চলে আসেন। এবং এই যে আপনারা বিশ্বাস করবেন না, এই যে আমরা আজকে প্রেস ক্লাবে কন্টিনিউ করছে, যার কারণে তাদের দাবিটা গতকালকে বাস্তবায়ন হয়ে তারা হাসি মুখে কিন্তু বাড়িতে ফিরে গেছে। এখন ভাই আপনি ঘরে বসে আবেদনের সুযোগ চান, এটা আসলে কিভাবে সম্ভব আপনি বলেন? এই বাংলাদেশে কি হচ্ছে আপনার মাঠ ছাড়া কোনো দাবি কি বাস্তবায়ন হয়? আপনি বলেন, মাঠ ছাড়া কি কোনো দাবি বাস্তবায়ন হয়? কখনোই হয় না। তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে ভাই লিখছেন, আলাউদ্দিন ভাই লিখছেন যে হ্যাঁ আমরা আবেদনের সুযোগ চাই। ভাই আবেদনের সুযোগ চেতে হলে ভাই অবশ্যই আপনাকে মাঠে আসতে হবে ভাই। মাঠ ছাড়া আপনি কিভাবে আবেদনের সুযোগ পাবেন বলেন? মাঠ ছাড়া আপনি কিভাবে আবেদনের সুযোগ পাবেন? এই যে শুভ ভাই লিখছে যে আসতেছি। জি ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি আসেন ভাই। আপনার দাবি যদি আপনি বাস্তবায়ন করতে চান ভাই, তাহলে আপনাকে আসতেই হবে, এর বিকল্প কিচ্ছু নেই ভাই। মাঠের বিকল্প, আপনাকে এখন মাঠে এসে ভাই পুলিশের সাথে মারামারি করতে হবে না, ধস্তাধস্তি করতে হবে না, এগুলা কিচ্ছু করতে হবে না। যার শুধু আপনাকে এসে একটু অবস্থানে বসতে হবে ভাই। ভাই আপনাদের কাছে অনুরোধ